গাজরের হালুয়া তো অনেক রকমভাবে খাওয়া হয়েছে, সত্যি খুব ভালো লাগে। শীতের সময় গাজরের হালুয়া হবে না সেটা কি হতে পারে? কিন্তু সেই গাজরের হালুয়াটাই যদি একটু গাজরের ক্ষীর হিসাবে আমরা বানাই তখন সেটা কীভাবে বানাবো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো কীভাবে বানাই দেখাই। তার জন্য আমি এখানে দুটো ভালো গাজর নিয়ে নিয়েছি। এরকম গাজরের যে কালারটা হয় না সেই গাজরটা বেশি ভালো হয়, ওই গাজরটা নেবে। আর তার সাথে গোবিন্দভোগ চাল যে দেখছো পাশে রাখা আছে জল ঝরানো, 1 মুঠো গোবিন্দভোগ চাল 1 ঘন্টা জলে ভিজিয়ে তারপর জলটা ঝরিয়ে হালকা শুকনো করে আমি থালার মধ্যে তুলে রেখেছি। এবার দুটো গাজর নিয়েছি, গাজর দুটোকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব, তারপরে এটাকে আমি গ্রেট করব। আর গাজরের হালুয়াতে যখন গোবিন্দভোগ চাল দিয়ে বানাবে সেটা কিন্তু স্বাদটা একদম অন্যরকম হবে আর খেতেও খুব সুন্দর হবে জিনিসটা। একবার এইভাবে বানিয়ে দেখো, দেখবে খুবই ভালো লাগবে। ওই জন্য গাজরগুলো আমার ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রাখা হয়ে গেছে। এবার ভালো করে এটা গ্রেডারের সাহায্যে গ্রেড করে নেব। গাজরটা গ্রেড করব আর ওইদিকে যে তুমি চালটা দেখলে জল ঝরিয়ে রাখা আছে ওটাকে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। পুরো পেস্ট বানাবো না, আমার জল ঝরানো আছে, জাস্ট একবার ঘুরিয়ে নিয়ে একটা শুকনো শুকনো দরদরে হয় না সেরকম হবে সেই জিনিসটা চালটা বানাবো। এবার এই দুটোকে আমি কীভাবে বানাই চলো তোমাদের দেখাই। এবার আমি একটা ফ্রাই প্যান নেব, তার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়েছে, একটু তেজপাতা দিলাম। তেজপাতাটা দেওয়ার পর এবার কিছু আমি কাজু বাদাম দিয়ে দেবো। এই কাজু বাদামগুলোকেও আমি একটু ভেজে তুলে রাখবো। তোমরা চাইলে চালটা যখন মিক্সিতে ঘোরাবে তখনই তার সাথে কাজু বাদামটা একটু ভেজে তার মধ্যে এটাকে ঘুরিয়ে দিতে পারো। তাহলে দেবে এই যে পায়েসটা যে হবে, গাজরের যে পায়েসটা হবে সেটা কিন্তু খুব সুন্দর ক্ষীরটা তৈরি হবে, খুবই ভালো লাগবে ওই যখন বাদামটা ওই চালের সাথে বেটে দেবে। এবার আমি বাদামটা তুলে রাখলাম। এবার ওই ঘিয়ের মধ্যে আমি এবারে গাজরটা ছেড়ে দেব। আর ঘির মধ্যে যখন গাজরটা পড়বে গন্ধটা এত সুন্দর লাগে না, খুবই ভালো। তোমরা অনেকে বানিয়েছো, আর একবার এইভাবে বানিয়ে দেখো গোবিন্দভোগ চালের সাহায্যে, দেবে কি ভালো টেস্ট হবে আর গন্ধটা খুব সুন্দর আসবে। এখন তো গোবিন্দভোগ চালে তো গন্ধ খুবই সুন্দর শীতের সময়, একদম নতুন চাল, খুবই ভালো লাগবে। এভাবে গাজরটাকে আস্তে আস্তে আমি নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত গাজরের ওই কাঁচা ফ্লেভারটা চলে যায়। এইভাবে নাড়াতে থাকবো কিছুক্ষণ। এই সময় যারা আমার চ্যানেলটিকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্টস করতে ভুলো না। এইভাবে এটা নাড়ানো হয়ে গেছে। ওই যে কাজু বাদামটা যেটা দেখলে আমি তুলে রাখলাম, এবার এটাকে আমি আস্তে আস্তে করে একটু হাফ গুঁড়ো করে নিলাম। পুরো গুঁড়ো করবো না, যারা চালের সাথে দিয়েছো তারাও কিন্তু চালের সাথে ঘুরিয়ে নেবে, তাতে ওটা একই রকমই টেস্ট আসবে। এবার ওই চালটাকে আমি দিয়ে দিলাম। চালটা দেখেছো হাফ গুঁড়ো করেছি, পুরো গুঁড়ো যেন না হয়, একটু যেন মোটা দানা থাকে সেইভাবে ঘুরিয়ে নিয়ে এবার এটাকে আমি গাজরের মধ্যে দিয়ে দিলাম। এবার যেহেতু এটা আমি চাল দিয়েছি সাথে, তার জন্য এটাতে আমি দুধটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি 1 প্যাকেট দুধকে আমি ফুটিয়ে ঘন করে হাফ করে রেখেছি, এবার এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে আমি ফুটতে দেবো বেশ খানিকক্ষণ। গ্যাসের ফ্লেমটা সিমে করে রাখতে হবে এবং আস্তে আস্তে এটা হতে থাকবে। এবার যে বাদামটাকে আমি ওখানে হাফ গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিশমিশও দিতে পারো, আমি কিশমিশটা দিলাম না। এবার এটাকে সুন্দর করে বেশ খানিকটা সময় নিয়ে বারবার নেড়ে নেড়ে এটাকে তোমাকে করতে হবে যাতে একটা থিক স্ট্রাকচারটা চলে আসে। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে আর একটু দুধ দেবো, দেখে মনে হচ্ছে আর একটু দুধ দিয়ে এটা ভালো করে সেদ্ধ করতে হবে। এবার বেশ খানিকটা আমি আমুল দুধ 3-4 চামচ আমুল দুধ নিয়ে 1 কাপ গরম জলের মধ্যে এটাকে আমি গুলে নিলাম, তারপর আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার আবার কিছুক্ষণ এটাকে ফোটার জন্য আমি রেখে দেবো। তোমরা কালকে মকর সংক্রান্তি, যখন তোমরা দেখবে তখন মকর সংক্রান্তির দিনে দেখতে হবে সকালে, তো তোমরা চাইলে এরকম বানিও, দেখো খুবই ভালো লাগবে। এই যেটা প্রায় কিছুটা আর একটু হবে, আর কিছুক্ষণ এটা হবে, তারপর এটাকে আমি নামাবো। এবার পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খাও চিনি এখানে দিয়ে দেবে, ভালোই লাগবে বেশ। আর গাজরের হালুয়া সবসময় তো করা হয় না, শীতকালে করা, একদিন একটু বেশি মিষ্টি খেলে কোনো অসুবিধা নেই, একটু বেশ মিষ্টি খানিকটা দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে দেবো আর একটু এটাকে ফোটাতে হবে, কনস্ট্যান্ট কিন্তু নেড়ে যেতে হবে, তাহলে কি যে ঘন যে জিনিসটা তৈরি হবে খুবই ভালো লাগবে। আর যেহেতু আধ ভাঙা গোবিন্দভোগ চাল দেওয়া আছে তার জন্য স্ট্রাকচারটা অন্যরকম হবে, আবার তোমার খাবার সময় একটা সুন্দর ফ্লেভার বেরোয়, বেশ ঘি গোবিন্দভোগ চালের একটা সুন্দর গন্ধ, বেশ ভালো লাগবে। এবার এটা আমার তৈরি হয়ে গেছে, দেখো কি সুন্দর তৈরি হয়েছে। আশা করি তোমাদেরও ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে, যারা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, করে দিও। আর অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগলো। এইভাবে একদিন তোমরা সবাই বাড়িতে বানিও, আশা করি সবারই ভালো লাগবে। দেখো কি সুন্দর হয়েছে। সবাই ভালো থেকো, বাই।